আমি আকিজ গ্রুপে চাকরি করতাম, ওই সময় তাদের খতিব ছিলাম। আপনারা অনেকে জানেন জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী। 4 বিয়ে করা তো জায়েজ নেই, দেখেছেন? একটা জায়েজ জিনিস, হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফাঙ্কিহু, নেকা করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সোলাসা 3টা, রোবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলে ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এ দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টে বউ। হ্যাঁ, আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টে বউ গাড়ি চালায়। গাড়ি চালিয়ে আপনার 4 বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের, ওনার ভাষা দিয়ে আমার বলছিল আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যাই জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের যে উনি 4 বিয়ে করেছে। উনি আমারে লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায় আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আর একটা, হ্যাঁ বাপ বলে ডাকারও সিস্টেম আছে। সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে, এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটার জিনিস, তাহলে সেটারে বাবা বলবে। এটা তো যুক্তি ঠিক আছে, কিন্তু এই যে একটা জন্ম দিলে না 1 বাবার হয়, 4টা দিলে তো জারজ হয়ে যাবে। কোরআনে কারিমের যে আয়াতগুলো, ওরা আমাদের চাইতে, আমরা তো খালি পড়ছি, এই যে 10টা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো 10টা ক্ষমতা জেনে পড়তো কিন্তু বিশ্বাস করতো না। আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমকিও তার আসে না। এ পর্যন্ত ওরা পড়ে। তো এর ভেতরে 4টা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম, এর ভেতরে 4টা ক্ষমতার কথা আল্লাহর চলে গেছে। উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ। এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই। উনি কি মুজিবকে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনে আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক। কেউ যদি বিশ্বাস করে লেখেন, আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দেই। যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আসলে মেলে কিনা। 1 নম্বরে, সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে, ক্ষমতার উৎস এরা বলে জনগণ। না, এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়ে, আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই। কথা বললেন না কেন? আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে যন্ত্রণা আসতেছে। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা নাহাল 14 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন। মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছে, এবার
এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। 1 নম্বরে তজ্জিবিনা। আল্লাহ পাক বলেন হামজা যখন বিছানায় পড়বে, আষাঢ় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতারা আগে আসবে। যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে, যে তজ্জিবিনা, তজ্জিবিন মানে শুধু এই পোশাক আশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, তজ্জিবিন মানে চিন্তা চেতনা বিশ্বাস এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছে? আমি আস্তে আস্তে ডোজ নিয়ে যাচ্ছি। যখন আপনি পড়ে যাবেন বিছানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা, না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক, আমরা চাই না? বলেন বলেন। এই জন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না। 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। ইদ্রিস নবী বলেছিলেন, ফেরেশতা আমি মরতে চাই। আমি শুনেছি যে সব কিছু মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমারে দেখান, আমারে মেরে ফেলেন, কেমন কষ্ট লাগে আমি দেখব, এরপরে আবার আমারে জীবিত করে দেবেন, কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার। ঠিক আছে। 2 নম্বর শর্ত আমার, আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি। জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয়, ওই শাস্তিটা আমি চোখে দেখবো, আমারে দেন। জাহান্নামের ভেতরে দিয়ে দেন, আমি দেখে তারপরে আপনি আমারে আবার বের করে দেবেন। না ঠিক আছে। জান্নাতের ভেতরে কি শান্তি আছে, কি আরাম আছে, কি আনন্দ আছে, এইগুলো আমি দেখবো, এই নিয়ামত এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক আছে। মরণের যন্ত্রণার এই কথা বলার পর ফেরেশতা আজরাইল আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন গিয়েছিলাম তো ভালো জায়গায় নবী মনে করে, কিন্তু এই লোকটা তো ভেজাল, ও মরতে চায়। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, ঠিক আছে কাজ করো। মেরে ফেললেন, আবার জীবিত করে দিলেন। আমি তাফসিরের ভাষায় হাদিসটা পড়তে গিয়ে দেখেছি, এই যে হযরতে ইদ্রিস নবী কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলেন। কি করে বলেন বলেন? শকের মরণ কেমন হয় দেখি, মৃত্যুর যন্ত্রণাটা। হযরতে ইদ্রিস নবী পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানিয়েছে, তোমরা জানো এই যে শক করে যে মরতে গেলাম, শকের এই মরণে কেমন কষ্ট হয়েছে। জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া খুলে লবণ দিলে যেরকম লাগে, আমার ওই রকম লাগছিল। ও বগুড়াবাসী, শকের মরণে যদি এই হয়, আমরা যারা মরতে রাজি না তাদের কিছুই হবে না। হ্যাঁ, তারপরও তো তিনি একজন নবী। ঠিক আছে, আপনি আমারে নিয়ে চলেন জাহান্নামে। জাহান্নাম আমি দেখতে চাই কেমন করে আল্লাহ শাস্তি দিচ্ছে। দেখালেন জাহান্নাম, ঘর ঘর করে আবার বের করে নিয়ে আসলেন, নিয়ে যান আমারে জান্নাতে। জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে সব দেখাচ্ছে, সব শেষ হয়ে গেছে। বলছে কি এবার চলেন। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা চলে যাও। আমি যাব না। কেন? কারণ আমি আল্লাহর বাণী এটা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনো দিন তাকে বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ যখন বলেছে যে বের করে দেবে না, আমি তো চাই না বের হতে, তুমি ডিস্টার্ব করো কেন? চলে যাও। আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ তোমার নবী ইদ্রিস তো খুব চালাক। আল্লাহ বলেন, ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য আপনাকে এখানে বসিয়ে রেখেছি তা না। এখানে শিক্ষা কি পেলাম? হযরত ইদ্রিস নবী কিন্তু যে কোনো কায়দায় জান্নাতে গেছে। কথা বলে না কেন? ওনাকে আল্লাহ বের করে দিয়েছে।
আর উনি বের হতে চাচ্ছে। নবীজির কথা অনুযায়ী এটা যদি জান্নাতের বাগান হয়, বিশ্বাস আমাদের আছে না নেই? তাহলে এখান থেকে আমার আল্লাহ আপনাকে বের করে দিচ্ছে, আপনি বের হয়ে যাবেন। এখন যেটা চলে যাবে মনে হবে ওর জান্নাত ভালো লাগছে না, এবার যান চলে যান, ওই যে চলে যাচ্ছে, যান 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 তাড়াতাড়ি যান। আপনি জাহান্নামে যাবেন, জান্নাত ভালো লাগছে না, চলে যান যান। যারা এই ময়দানে এসে সত্যি জান্নাত মনে করে আমরা বসে আছি, যদিও জান্নাতের ভেতরে এরকম পচা লাইট থাকবে না, এরকম লাইট থাকবে কয়েকটা সামিয়ানা দিয়ে ঘিরে দেবে নাকি। হাদিস হচ্ছে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে এই তামাম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আজ যারা জমি জায়গা হয় না, খালি মানুষের আত্মসাৎ করেন, তাদের কত জমি লাগবে, এরকম দুনিয়া 10টা বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যে আল্লাহ রসুলের প্রতি যাদের বিশ্বাস আছে, এ দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়। আমরা হয়তো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, তাই যার হালকা পাতলাও পৌঁছিয়ে গেছে, শুধু বাংলাদেশ না তামাম দুনিয়াও তার কাছে মশার ঠ্যাঙের মতো মনে হয়। কারণ তামাম দুনিয়া না, এরকম 10টা দুনিয়া আল্লাহ তার ইমানের কারণে তাকে জান্নাতে দান করবেন। আল্লাহ যেন আমাদের এরকম একটা